হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আবার আমি এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কি পাহাড় ভালোবাসেন? সঙ্গে জঙ্গল আর ঝর্ণা হলে কেমন হয়? আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির সৌন্দর্যের এক বিপুল ভান্ডার পঞ্চলিঙ্গেশ্বর। সকাল 6টায় আমরা বাড়ি থেকে রওনা দিলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। রামপুরা টোল প্লাজা পেরিয়ে রাজা হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম। আপনারাও এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো। আমরা বাই রোড নিজেদের গাড়ি ড্রাইভ করে কোলাঘাট, ডেবরা, বেলদা, দাঁতন, জলেশ্বর, বালাসোর হয়ে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছেছিলাম। সময় লেগেছিল 5 ঘন্টা মতো। পঞ্চলিঙ্গেশ্বরের নিকটতম রেল স্টেশন হলো বালাসোর। হাওড়া থেকে ট্রেন ধরে অনায়াসে চলে আসতে পারেন এই বালাসোর, আর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন পঞ্চলিঙ্গেশ্বর। ট্রেন এবং হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। বালাসোর থেকে 32 কিলোমিটার দূরে এক জাগ্রত শিবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বর। এই স্থানটির প্রধান আকর্ষণ নীলগিরি পাহাড়ের উপর পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। প্রায় 300টির মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে আরো খানিকটা পাহাড়ে চড়ার পর একটু নিচে নেমে গেলেই একটা সমতল পাবেন। এখানেই একটা পাহাড়ের গায়ে ছোট্ট একটা গর্তে পঞ্চলিঙ্গেশ্বরের অধিষ্ঠান। এই শিবতীর্থের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এখানে দেবতার মূর্তি চোখে দেখা যায় না, নেই কোনো মন্দির। পাহাড়ের ভেতর একটি জলপূর্ণ গর্তের মধ্যে ডুবে রয়েছে বিভিন্ন মাপের 5টি শিবলিঙ্গ। এই দেবতাকে হাত দিয়ে স্পর্শ করে অনুভব করে বুঝে নিতে হয় কোন শিবলিঙ্গের কি আকার উপভোগ করতে হয় হৃদয় দিয়ে। সিঁড়ি পেয়ে উপরে উঠে আসার সময় দুদিকে দেখতে পাবেন অনেক মণিহারি দোকান, আবার অনেক দোকান পুজোর সামগ্রী সাজিয়ে বসে আছে। চাইলে আপনারা এখান থেকে পুজোর ডালি কিনে উপরে গিয়ে পুজোও দিতে পারেন, আর ক্লান্ত লাগলে একটু বসেও যেতে পারেন। ওঠার সময় বসার জায়গাও পেয়ে যাবেন। কথিত আছে যে শিবলিঙ্গগুলি বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা দেবী দ্বারা স্থাপিত হয়েছিল। এছাড়া আরো একটি গল্প আছে। রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন। একটি বহুবর্ষজীবী স্রোত যা এই এলাকার প্রধান আকর্ষণ, নিয়মিত শিবলিঙ্গগুলির উপর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। বর্ষাকালে এই স্রোত জলপ্রপাতের আকার নেয়। তখন এই পঞ্চলিঙ্গগুলি
হাত দেওয়া কঠিন হয়ে পড়ে। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা। আপনারা দেখছিলেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।